নির্বাচন একটা পরিবর্তনের মাধ্যম। প্রায় ২১ জনের মধ্যে ১৮ জন এসেছে। কিছু সিলেক্টেড এজেন্ট আমরা তৈরি করব। বিশ্বাস করবেন না যে আমাদের গায়ের লোম দাঁড়ায় যায়। রহস্য আসলে কিছুই না। নির্বাচনে জয়ী আর পরাজয়ের ব্যাপারটা হলো যে কাকে কতটুকু ভালোবাসে শিল্পীরা, তার বহিঃপ্রকাশ। তো আমাদের যারা সহশিল্পী, সিনিয়র শিল্পী থেকে শুরু করে জুনিয়র শিল্পী, তাদের সাথে আমাদের একটা ভালো একটা বন্ডিং আছে। সবসময় তাদের সাথে দেখা হয় এবং বহু বছর কাজ করেছি আমরা, এখনও চলছে। তাই সেখান থেকে তাদের ভালোবাসাটাই মানে প্রকাশ করা ভোটের মাধ্যমে। আর এখানে ভোট বেশি দিলেই যে আমি মানে অনেক উপরে উঠে অনেক কিছু করব, সেটা সঠিক নয়। নির্বাচন একটা পরিবর্তনের মাধ্যম। এখানে আমি নির্বাচিত হয়েছি বেশি ভোট পেয়ে, এজন্য আমার মানে কোনো নেই যে আমি নির্বাচনে ভোট পেয়েছি তার মানে আমার দাম বেশি, এটা আমি কখনোই মনে করি না। ভালোবাসাটা এবং আমাদের এই প্যানেলকে ভালোবেসে ভোট দিয়েছে, এটাই অনেক অনেক পাওয়া। যদি আমাদের প্যানেলে সর্বোচ্চ মানে না হতো, জয়ী না হতো, তাহলে কাজ করাটা অসম্ভব হয়ে যেত। যেহেতু আমরা প্রায় ২১ জনের মধ্যে ১৮ জন এসেছে, তা আমাদের বাকি যারা আসতে পারেনি তাদের যদি আমাদের খারাপ লাগে, তারপরও আমরা তাদেরকে নিয়েই কাজ করব। এবং আমাদের অপোজিশনও যারা আছে তাদেরকেও আমরা চাইবো যে আমাদের কাজে পাশে থাকার জন্য। কারণ সবাই শিল্পী, যারা শিল্পী তারা কখনো ভেদাভেদ চায় না। আর আমরা চাই হলো শিল্পীর স্বার্থ রক্ষার জন্য যে কাজগুলো, সেটা সবাই মিলে করার জন্য, এবং কোথাও যেন কোথাও বাধার সৃষ্টি না হয়। আসলে আগে এই জিনিসগুলো ছিল না, যে যার যার পদ থেকে যে কাজ বা করণীয় কী, সেখান থেকে আমরা এবার চিন্তা করেছি যে আমাদের শিল্পীরা যারা দেশের বাইরে ভ্রমণ করতে যায় বা যে কোনো কাজে যায় বা শুটিংয়ে যায়, সেই কারণে যে ভিসা জটিলতা, পেপারসের অভাব বা অনেক প্রবলেমই ফেস করতে হয়, বা কোন জায়গা থেকে ভিসা নিতে হবে বা কোন জায়গায় গিয়ে প্রতারিত হবে, এই জায়গাগুলো থেকে আমরা এবার একটু চেষ্টা করেছি। এবং আমাদের কাজটাই হবে যে এদেরকে আমরা কিছু সিলেক্টেড এজেন্ট আমরা তৈরি করব, যে যাদের কাছে গেলে আমাদের শিল্পীরা প্রতারিত হবে না। সহসায় সে ভিসা সাবমিট থেকে শুরু করে ভিসা যেন পাওয়ার ব্যাপারে শতভাগ চেষ্টা থাকবে আমাদের। শিল্পীরা যেন ভোগান্তির মধ্যে না পড়ে, আমাদের শিল্পী সমিতির মাধ্যমে তাদেরকে সাবমিট করার জন্য বলা হবে। এটা তো আসলে শিল্পী সমিতির খুব একটা বেশি করার থাকবে না। শিল্পীদের যতটুকু স্বার্থ রক্ষার ততটুকুর মধ্যে আমরা শিল্পী সমিতি। তারপরও আমাদের যেহেতু প্রযোজক সমিতি যখন আবার ইলেকট্রিক নির্বাচিত হবে, তখন তাদের সাথে কাজ করে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, নির্বাচন আগে একটা অস্থিরতা ছিল এবং পরিবেশটা কেমন হবে সেটা আমরা নিজেরা তখন বুঝতে পারছিলাম না। তারপর নির্বাচনের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের পরিবেশটা চমৎকার। যেই পরিবর্তনটা আমরা চিন্তা করছিলাম আমরা সেটাই পেয়েছি, এবং এর সাথে সবাই সহযোগিতা করেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের আরও যে সংগঠনগুলো আছে, তাদের সহযোগিতায় এত সুন্দর নির্বাচন হয়েছে। তারপর নির্বাচনের ফলাফল হয়েছে। ফলাফলের পরে যে পরিবর্তনটা, এই মালাবদল, সেটাও হয়েছে, সেটাও দেখেছে সবাই, যেটা কেউ চিন্তাও করেনি। কেউ ভিন্ন একটা জিনিস তৈরি করেছে, এটা একমাত্র আমাদের মাধ্যমেই এটা হয়েছে। এবং হওয়ার কারণে সবাই বুঝতে পেরেছে যে না, আসলে একটা পরিবর্তন, সুন্দর পরিবর্তন হয়েছে। ভোটাররা চিন্তা করেছে যে মানে তার একটি ভোট, আপনি মানে আমাদের খুব দুঃখজনক লাগে, দুঃখের ব্যাপার, আমাদের একজন ফাইটার ভাই, সে স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিল। বিশ্বাস করবেন না যে আমাদের গায়ের লোম দাঁড়ায় যায়। সে স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিল, সে হসপিটাল থেকে বের হয়ে এসে ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে সে আবার হসপিটালে গিয়েছে। আমরা যখন বিজয়ী হয়ে, আমরা যখন টায়ার্ড, আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে যাওয়ার পরে শুনলাম সে ভাইটা আমাদের ছেড়ে চলে গেছে। এই চাইতে কষ্ট বা দুঃখ মানে কিছুই করার ছিল না। তখন আমাদেরকে বলা হয়েছিল যে অবশ্যই আমাদের যখন আমরা মানে আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যখন দায়িত্ব বুঝে নিব, তখন প্রথমেই দায়িত্ব থাকবে যে ওর প্রতি সমবেদনা এবং ওর ফ্যামিলির খোঁজ নিয়ে, ওর ফ্যামিলিতে কি করা যায়, বা আমি যতটুকু জানি ওর একটা ছেলে আছে বড়,
ছেলের সাথে কথা বলবো, ওয়াইফের সাথে কথা বলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এই পরিবেশটার পুরো কৃতিত্ব আমি দেব দীপজল ভাইকে, কারণ দীপজল ভাইয়ের কারণেই আসলেই এই নির্বাচনের পরিবেশটা চেঞ্জ হয়েছে এবং তাকে ছাড়া অসম্ভব ছিল আমাদের এই পরিবেশটা। এবং তাকে সে সুস্থ থাকুক, সে আমাদের মাঝে সবসময় থাকুক, তাহলে আমরা অনেক কিছুই পাবো। হ্যাঁ, তারা তো অবশ্যই দেখবে, কারণ এটা তো 2 বছরের ব্যাপার। আমাদেরকে অনেক কিছু প্রত্যাশা নিয়েই তারা আমাদেরকে জয়যুক্ত করেছে এবং তারা নিজেরাও জানে যে তাদের কি কাজে লাগবে আমাদেরকে, এবং এক এক করে আমরা প্রতিটি কাজ আমরা করার চেষ্টা করব।